এই সমস্ত লাগেজে 90% হাজিদের কোনো তথ্য দেয়া নাই। ওখানে বিশাল কিছু ত্রুটি বিচ্যুত হয়ে গেছে লাগেজ নিয়ে। অনেকেই লাগেজ পান নাই। প্রথমে তো কয়েক হাজার লাগেজের খবর পাওয়া যায় না, কিন্তু এই লাগেজ ব্যবস্থাপনাটা আমাদের হাতে না। আগে অনেক আগে এক সময় ছিল, আমরা সরকারি ব্যবস্থার লাগেজ সুটকেস কিনেও দিতাম। এগুলো নিম্নমান দুর্নীতি এটা সব বাদ গেছে। লাগেজ পরিবহনটা ঢাকা থেকেই সৌদি কর্তৃপক্ষ তারা এটা টেন্ডার দেয়, কাজ পেয়েছে সৌদি পোস্ট অফিস। সৌদি পোস্ট অফিস আবার এটা সাব টেন্ডার দিয়েছে, ইন্ডিয়ান কোম্পানি পেয়েছে বাংলাদেশের অংশ বিভিন্ন রকম। 16 রিয়ালের মতো একজনের লাগেজ ঢাকা থেকে তার হোটেল পর্যন্ত যাওয়া, মাঝে জেদ্দা, মক্কা, মদিনা বিভিন্ন রকম। আপনারা যে সময় এজেন্সি রেজিস্ট্রেশন করেন, যে হোটেলের ঠিকানা দেন, দেখা যাচ্ছে যে লাগেজ নিয়ে সেই হোটেলে যে কোনো হাজি সেখানে নাই, ঠিকানা পরিবর্তন করে তারা আর গেছেন, যেটা ওদেরকে জানানো নাই। আর জানানো হলেও তারা কগনিজেন্স নেয় না। কারণ 16 রিয়ালের সুদের সুদে কমতে কমতে যে পেয়েছে সেভাবে 8 রিয়াল। তো ওই হোটেলে যে তাকে না পেয়ে আবার আর এক হোটেলে লাগেজ নিয়ে ঘোরাঘুরি করার মতো তাদের মন মানসিকতা নেই। লাগেজ খেলে আমাদের একটা ডাম্পিং, না পাওয়া গেলে একটা জায়গা রাখা আছে সেখানে রেখে যায়। খুবই দুর্ভাগ্যজনক যে এই ডিজিটাল যুগেও নানান অসুবিধা। মনে করেন একজন সিপাহী, কনস্টেবল, আর্মি, তাদের ট্যাঙ্ক সুটকেসে নাম, সৈনিক নাম্বার সব লেখা থাকে। তাই আধুনিক যুগ হয়, এই সমস্ত লাগেজে 90% হাজিদের কোনো তথ্য দেয়া নাই। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তার নাম, পাসপোর্ট নাম্বার, টিকিট নাম্বার কোনো কিছু নাই। কি জন্য নাই? যেগুলো তো বুকিং এর সময় ডিজিটাল লাগেজ ট্যাগ লাগাবে, ওখানেই সব তথ্য আছে। তো ওই যে ডাম্পিং এ ফেলে দিয়ে গেছে, ওখানে আমাদের মেশিন রিডেবল নাই, ওইটা তো পড়া যায় না। আমাদের লোকজন অটোমেশনে অন্যদের ডেকে নিয়ে 52°C তাপমাত্রায় রাস্তায় দাঁড়ায় খোলা জায়গায়, সেখানে আটকা গোডাউন, এসি নাই, এখানে আমাদের খুঁজতে হয়েছে। পাওয়ার পরে হাজি সাহেবদের যখন জানাই যে আপনার লাগেজ এখানে আসে, উনি নিতে আসেন না। আসতে গেলে তো 10 রিয়াল 20 রিয়াল খরচ হবে, হোটেল থেকে এখানে উনি পৌঁছায় দিতে হবে। এই রকমের। আবার একজন আসছেন নিতে, তার কাছে আর একটা দিলে একই হোটেলে নেন না, কোনো হামদর্দি নেই। মানে আমাদের সর্বোচ্চ হচ্ছে একটা হোটেলে যে রুমে 6 জন থাকতে পারবেন, আবার 2 জনেরও আছে। তো এটা ওনার পড়ছে 6টা। তো বুঝতে পারছেন ওনার মতো লোকেরা অনেক সময় এই অস্বস্তি ফিল করে। খুব চেষ্টা করেছেন, যোগাযোগ করেছে আমাদের অফিসে, দেখা গেছে এক রুমে 2 জন আছে না, 2 জন হাজি যান নাই, সিট দুটো ফাঁকা। আমাদের অফিস থেকে বলা হয়েছে যে নাকি একটু কাইন্ডলি নেন। ওই 2 হাজি কিছুতেই গ্রহণ করেন না, বলে না আমাদের রুমে যে 2 জনের দেওয়া ছিল আসেন নাই, তারা যদি আসে থাকতে পারবেন আমরা। এই যে আমাদের একটু স্যাক্রিফাইস মানসিকতা এটা নাই, এটা খুবই দুর্ভাগ্যজনক। অনেক হাজি ভুল করে নিজের সুটকেসের সাথে তার হোটেলে অন্যটা নিয়ে গেছে, আবার ফেরত আসার সময় জেদ্দা এয়ারপোর্ট পর্যন্ত সাথে এনে দেখেন যে আরে এই লাগেজ তো আমার না, ওইখানে রাখছে। তো এইগুলা তো আমাদের দায়িত্ব না। লাগেজ ম্যানেজমেন্ট সৌদি কর্তৃপক্ষ নিয়েছে, তারপরেও আমাদের মন্ত্রী মহোদয়ের চেষ্টায়, সরকারের ভাবমূর্তির জন্য আমরা খুব চেষ্টা করে এগুলা বুঝাই দেওয়ার চেষ্টা করেছি, হয়েছে।